তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের আমি যাচ্ছি বেড়াতে। তো তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ না করে। আর একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা কোথায় কোথায় বেড়াতে গেলাম সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো। তো কে কে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আর সকাল থেকে ভিডিও এটা করা হয়নি। রাত্রেবেলা এই যে আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ 3টে নেব। এখানে শুধু এই ব্যাগটার মধ্যে শুধু বিস্কিট, কেক, চিড়ে, মুড়ি এগুলো নিয়েছি। কেন বাচ্চা যাচ্ছে আমার, ও ভাত টাত খেতেই চায় না। আর বাসেই যাচ্ছি। তো যাব আমরা টান। তারপরে এই যে মেহেন্দি নিয়ে এলো, একটু করে দাও, ওকে করে দিলাম, আমি একটু নিজে করে নিলাম। তারপরে যাচ্ছি, মেয়ে 6 মাসের হয়েছিল তখন পুরীতে গেছিলাম। তারপরে আর যাওয়া হয়নি। এই যে রেডি হয়ে 4টের সময় রেডি হয়ে গেছি। 7টার সময় বাস ছাড়বে, কিন্তু বলেছিল 4টের সময়। ওরা আমতলা থেকে আসলে বাসে হয়ে সবাই যাবে। তো দেখো একদম রেডি হয়ে 4টের সময়। তারপরে তো আমরা এখন বাইরে এসে চলে এসেছি, রেডি হয়ে গেছি। যে দাঁড়িয়েছে কর্তামশাই। তো চলো আমি রিক্সায় করে ওই বাড়িতে যাবো, তারপরে বাসে যাবো। তারপরে দেখো এই যে আমার মেয়ের ওর ঠাম্মি যাবে, তাই ছাড়তে এসেছে, ওই জন্য মারামারি করছে। আর এই যে অনেকে সবাই যাবে, ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম বাসে। এই যে দেখো সব বাসে সবাই। বাসটা স্টার্ট হয়েছে। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো স্বামী প্রেমানন্দজির একটা মন্ত্র উনি বলেছিলেন, যেখানে যাও না কেন এই মন্ত্রটা বললে তোমার কিছু হবে না। তো আমি এই মন্ত্রটা আমি আমার মেয়ে দুজনে মিলে বলে যে আমার রাত্রেবেলা এখানটায় সবাই মিলে 11টার সময় সবাই ওখানে রান্নাবান্না হবে। তো বাসটায় যে থামিয়ে রেখে তো আমাদের ওখানে রান্নাবান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। ডিমের ঝোল, 5 মিশালির চচ্চড়ি আর ডাল। তো সবাই মিলে ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম বাসে। তো আমার মেয়ে তো কিচ্ছু খেলো না, ওর ডিমের ঝোল খেতে ভালোবাসে না। আর ডিমও খায় না, ডিমের ঝোল খায় না। ডিম সেদ্ধ খায়, কিন্তু ডিম ভেজে ঝোল করলে খায়। কিন্তু ভাতটা শুধু ভাত 2-4 খেলো, আর কিছুই খেলো না। এত বজ্জাত মেয়ে। তারপরে এই যে রাতে উঠেছি আবার, এই যে সকালে তো বুদ্ধগয়া পৌঁছালাম 12টা বলছি 1-1:30টার সময়। তো ওখানে রান্নাবান্না করছি। এত মাথা যন্ত্রণা, রোদের পাশে বসেছি তো এত মাথা যন্ত্রণা হয় বুদ্ধগয়ার, আর কিছুই আমি দেখলাম না। আমার শরীরটা এতই খারাপ করছিল, কি বলবো। বাস জার্নি এত পা ফুলে একদম ঢোল হয়ে গেছিলো। তারপর কোনো রকম বাথরুমের এখানে ব্যবস্থা খুব ভালো নেই বলে তারপরে ওই জামাটাই পরে একটু স্নান করে নিলাম, একটু সিঁদুর করে নিয়ে। তো এই দিকটা মেলা টাকলা ঘুরে একটু দেখে নিয়ে তারপরে আবার গয়ার দিকে রওনা দিলাম। তো দেখো কত সজনা ফুল, তোমাদের কি বলবো, যেদিকে তাকাই এই দেখো গাছটা প্রচুর হয়েছে। প্রত্যেকটা গাছে সজনা ফুল, যেন কাঁচাই খেয়ে নিই, কি লোভ লাগছে কি বলবো। তারপরে এই যে আমরা চলে আসলাম গয়াতে এসে সব ওই গদিগুলো নিলাম 20 টাকা করে, সব যে একটা একটা গদি 20 টাকা করে। সবাই মিলে ওখানে রাত্রে নিরামিষ খাওয়া হলো, কি এঁচোড়ের তরকারি আর একটা কি হলো ঝিঙে আলু পোস্ত, ওই ডাল হলো, খাওয়া দাওয়া হলো। রাত্রেবেলা আমার মেয়ে তো খেলো না, ও তো খেতেই চায় না। তারপরে আমি 5টার সময় উঠে, এত মশা কামড়াচ্ছে, সবাই ঘুমোচ্ছে, আর আমি ঘুম থেকে উঠে এই যে গুড নাইট জ্বেলেছিলাম। তারপরে আবার স্নান টান করে
জলখাবারে ঘুগনি মুড়ি দিয়েছিল, খেয়ে দিয়ে আমরা একটু নারায়ণ মন্দিরটাকে দেখতে গেছিলাম। ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তারপরে এই যে নারায়ণ মন্দিরটাকে দেখে এসে চারিপাশে একটু মেলা বসেছিল, ওগুলো ঘুরে দেখলাম। ঘুরে দেখে একটু ভিডিও টিডিও করে নিলাম। তারপরে ওখানে চলে গেছিলাম ওই যে নদীতে, কি নদীটার নাম ভুলে গেছি বেশ। তারপরে এই যে ওখানেই পাশে নামতে গিয়ে শ্মশান আছে, শ্মশান দেখলাম। ফুলকি নদী, সরি ওটা হচ্ছে ফুলকি নদী নাকি, আগে জল ছিল না, এখন অনেকটাই জল আছে। তো যেখানেই যাও না কেন ওই যে কতগুলো পয়সা চাইবে, তো কি বলবো, আমরাই ভিখারি হয়ে যাবো ওদের দিতে দিতে। যাই হোক, তারপরে শুক্তো হলো, ডাল, বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস, নিরামিষ রান্না হলো। তো খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম বাসে কুম্ভতে স্নান করার জন্যে। তো কুম্ভতে যা হলো তোমাকে কি বলবে, যে হাঁ করে ঘুমাচ্ছে। যাই বাস সেখানে 2টোর সময়, 3টের সময় বাস, 2টোর সময় ছেড়েছে বাস। তো সারাদিন সারা রাতও বেচারি কী করবে, অত তবু কাঁদে না কিছু না, নিজে ওই পুতুলটা নিয়ে গিয়ে নিজে খেলছে। আর কী করবে, আবার এই যে বাসে রাতে হয়ে গেল, কত মানুষ ঘুমাবে, আর ওকে আমি কোলে নিয়ে কত সময় থাকবো বলো। তারপরে এই যে একটা জায়গা 11টার সময়, না 11টা না 9:30টার সময়, তারপরে এই দাদাটা আমাদের এখানে বলে ভিডিও করো, আমি ভিডিও ছাড়ো, আমি টুপিটা পরে নিই। আপনার টাক মাথা বলে টুপিটা পরে নিই, বলে টুপিটা পরে নিল টাক মাথাতে। তারপরে হচ্ছে ওখানে শুধু ডিমের ঝোল ভাত করলো, খেয়ে দিয়ে আবারও উঠে গেলাম বাসে। তো এখানে সবাই গুছিয়ে টুছিয়ে নিল, নিয়ে বাসে উঠে গেলাম। তারপরে আবার সারা রাত সারাদিন বাসে, কি বলবো। তারপরে দিন এত কষ্ট আর কি বলবো। যাকে আমরা পৌঁছালাম কটার সময়, তারপরে 12:30 বেজে গেছিল। কতটা জ্যাম ছিল, এলাহাবাদে ঢুকতে দেখো কত জ্যাম, ঘন্টাখানেক বেশি তো কম নয়। ওইখানে এলাহাবাদে ঢুকতে ওখানে দাঁড়িয়ে আছি। তারপর দেখো চেকিং হয়, চেকিং করে যখন ছাড়া হয়েছে তখন কত ভিড় দেখো। আমি যাচ্ছি, দেখো 5 মিনিট ধরে ভিডিও করছি, কত বাস দাঁড়িয়ে আছে, গাড়ি এত জ্যাম দাঁড়িয়ে আছে অলরেডি, ওগুলো ট্রাফিক এত। তারপরে ট্রাফিক আছে, পৌঁছে গেলাম বাসে হয়ে। তারপরে ওখানে একটা ফাঁকা জায়গা, বাসটা দাঁড়ালো, রান্না বান্না করলো, আমরা ফাঁকা মাঠে চলে গেলাম বাইকে করে। গিয়ে দাঁড়ালো, এই বাসটা এসে পৌঁছালো ফাঁকা মাঠে। যে একটা গাড়ি আসবে হুহু করে, তারপরে এই দাদাটা 300 টাকা দিয়ে 150 টাকা করে দিয়ে আসলো। তারপরে আমরা চলে গেলাম কুম্ভমেলায়। এই সামনে বসেছে। তারপরে যে নেক্সট ভিডিওতে কুম্ভমেলায় কি হলো কি ঘটলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও